2003 সালের আইনের অধীনে 2004 সালে এর কাজ শুরু হয় এবং তখন যে জনবল নিয়ে কাজ শুরু করেছিল গত 21 বছরে কি জনবল নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কাজের চাপ অনেক বেড়েছে, বিশেষ করে আইপিপি এবং বিদ্যুতের লাইসেন্স, ক্যাপটিভ লাইসেন্স, মোর দেন 4000 ক্যাপটিভ লাইসেন্স আছে হিয়ার এবং প্রায় 130টি প্লাস আইপিপি আছে যেগুলো লাইসেন্সিং কার্যক্রম এখান থেকে পরিচালনা হয়েছে। এলপি গ্যাস 2021 আগে এখানে ছিল না, এখন এলপি গ্যাসের কাজটাও রয়েছে, ফলে ওয়ার্কলোড অনেক বেড়েছে এবং আইনগত অনেকগুলো দায়িত্ব আমরা পালন করতে পারছিলাম। এই 65টি পদ অনুমোদিত হওয়াতে আমাদের কিছুটা সুবিধা হবে, বাট আমাদের আরো জনবল প্রয়োজন হবে। এই 65টি জনবল যেটি প্রধান উপদেষ্টার মধ্যে অনুমোদন করেছেন, এটি এই মুহূর্তে অর্থ বিভাগের, এটাকে বলা হয় যে পৃষ্ঠাঙ্কন বলে, যেভাবেই বলেন, এটা জিও হয়েছে, সরকারি আদেশ যেটা জ্বালানি বিভাগ থেকে হয়েছে। এখন অর্থ বিভাগ এটা কাউন্টার সাইন বললে কাউন্টার সাইন, পৃষ্ঠাঙ্কন বলে থাকে তারা। এই পৃষ্ঠাঙ্কনটা হলে পরে এটা দাপ্তরিকভাবে পদ সৃজন হয়ে গেল বলে আমরা ধারণা করতে পারি। এক্ষেত্রে যে 65টি পদ, তার কিছু পদ আমাদের পূরণ করতে হবে ইন্টারনালি পদোন্নতির মাধ্যমে, কিছু পদে আমরা নতুন নিয়োগ করব, কিছু পদে হয়তো এর মুহূর্তে স্বল্প সময়ের জন্য আমরা হয়তো বিশেষজ্ঞ দু একজন বাইরে থেকে নিয়ে আসবো। আনলে যেটা হবে যে লাভগুলি হবে, যেটা বলছিলাম এর আগে, আইনগত যে দুটো দায়িত্ব আমরা গুরুত্বপূর্ণ পালন করতে পারিনি এতদিন, তার একটি হলো 22-এর ক ধারায় যেখানে এনার্জি অডিট এবং এনার্জি এফিসিয়েন্সি, এই বিষয়টা নিয়ে কাজ করার সুযোগ পাবো আমরা। টেরিফের যে অংশটুকু এটা স্ট্রেনদেন হবে, টেরিফের কাজ বেড়েছে আগের চেয়ে এবং আরো বাড়বে আমরা ধারণা করতেছি। সো টেরিফে আমরা লোকবল বাড়বে অর্গানোগ্রাম অনুযায়ী। একই সঙ্গে 22-এর ঘ ধারায় যে কাজটা আমাদের উপর আছে, এটা হলো প্রকল্প অনুমোদন বিষয়ের যে কাজটা, এটার জন্য আমাদের লোকবল প্রয়োজন হবে, বিশেষজ্ঞ জ্ঞানেরও প্রয়োজন হবে। এই কাজের জন্য সমর্থন যোগাবে। আমি মনে করি যে এই লোকবল বৃদ্ধি যেটা 65 জন, সেটি ভবিষ্যতে যেটা ক্লায়েন্ট ওরিয়েন্টেড সার্ভিস প্রদানে বিআরসি কে আরো সক্ষম। ধন্যবাদ।